এই শীতের সন্ধ্যাবেলায় গরম গরম কফি বা চায়ের সাথে চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। তো তাই জন্য আজ সন্ধেবেলায় বানিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, এবং চিকেন পকোড়াটা একটু অন্যভাবে বানিয়েছি। তো ঠিক কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করি। তো চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে ছোট ছোট কিউব করে কাটিয়ে নিয়ে এসেছিলাম, এবং চিকেনটার মধ্যে আমি প্রথমে একটা ডিম ফেটিয়ে দিই, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং তেল দিয়ে খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে পুরো মিক্সটাকে ভালোভাবে মাখাই পুরো চিকেনের সাথে। খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, এবং তোমরা চাইলে সেটাকে গোটা আদা রসুন পেস্ট করে তারপরেও দিতে পারো। আর তারপর আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে হালকা ভিনিগার এবং সয়া সস, একদম সামান্য পরিমাণে, এবং তারপর তার মধ্যে দিয়েছিলাম বেসন আর খাবার সোডা, এবং তোমরা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ারও অ্যাড করে নিতে পারো। কর্নফ্লাওয়ারটা দিলে আরও বেশি ব্যাপারটা ক্রাঞ্চি ব্যাপারটা আসে। তো যাই হোক, আমি তারপর সাদা তেল কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছিলাম, এবং টপ করে একটার পর একটা চিকেনগুলোকে তার মধ্যে ভাজতে দিয়েছি, এবং এই ভাজাটা পুরোপুরি একটা মিডিয়াম ফ্লেমে আমি করেছি। এবং করার পর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এবং খুব সুন্দর টেস্ট, মানে গন্ধ পাওয়া যাচ্ছিল। তো জাস্ট যখন ভাজা হচ্ছিল তখনই আমি ভাবছিলাম যে মুখে একটার পর একটা খেয়ে ফেলি। তো ঠিক এইভাবে তোমরা যদি কেউ চিকেন পকোড়া বানাও ডিম দিয়ে, তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে, এবং তোমরা আশা করি অনেকেই ট্রাই করবে এই চিকেন পকোড়াটা। তো অবশ্যই ট্রাই করো এই শীতের সন্ধ্যায় তোমার ভালোবাসার মানুষের সাথে কফি বা চায়ের সাথে এরকম চিকেন পকোড়া অবশ্যই খেও, এবং খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অন্যভাবে যদি চিকেন পকোড়া বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেটা অবশ্যই নিজের মতো করে ট্রাই করবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখতে থাকুন আমার আরও অনেক ভিডিও ব্লগ যেগুলো পোস্ট করা আছে, এবং অবশ্যই কমেন্ট, শেয়ার এবং ফলো করবে। থ্যাংক ইউ।